হযরত মুসা পয়গম্বর অনেক লম্বা কাহিনী সূরাতুল কাহফের মধ্যে আসে। এক মাহফিলে বয়ান করতেছিলেন, বিশাল মাহফিলে তো সুন্দর বয়ান করেছে। একজন শ্রোতা উঠে বলেন, ও পয়গম্বর, এই জামানার সবচাইতে বড় আলেমকে, বড় মুফাসসিরকে, বড় বক্তাকে? হযরত মুসা পয়গম্বর বলেছিলেন, আনা, হ্যাঁ আমি। জবাবটা 100% 100% সঠিক ছিল। কারণ যারা পয়গম্বর হয়, যারা নবী হয়, তাদের চাইতে বড় জ্ঞানী জামানার কেউ হতে পারে না। কিন্তু জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, এইভাবে কেন বললাম? আমি তোমার চাইতেও তো বড় কোনো জ্ঞানী থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, তোমার উপরে তো কোনো জ্ঞানী থাকতে পারে, তুমি কেন বললা না ওয়াল্লাহু আ'লাম? আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলি? এই জন্য হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, তুমি যে বললা বড় আলেম, বড় জান্নাতওয়ালা, তোমার তো এখনো লেখাপড়াই শেষ হয় নাই। আল্লাহু আকবার বলেন। তুমি যাও রে, একটা মাদ্রাসায় যায় ভর্তি হও। মাদ্রাসার প্রিন্সিপাল সমুদ্রের নিচে শুয়ে রয়েছে। আর আসতে সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর বললেন, আল্লাহ সমুদ্রের নিচে আমি যাব কিভাবে? সমুদ্রের নিচে যাওয়ার কোনো বাহন তো নাই। উপরে চলাচলের বাহন আছে, নিচের কি কোনো বাহন আছে? কথা কয় না। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা পয়গম্বর, একটা কই মাছ ভুনা করে তোমার ব্যাগের মধ্যে রাখ। সমুদ্রের কিনারা দিয়ে, পার দিয়ে, কুল দিয়ে তুমি হাঁটতে থাকবা। যেখানে গিয়ে কয় মাছ জিন্দা হয়ে যায়, ওই মাছটা যাওয়ার যে পথ হবে, ওখানে আল্লাহ বলেন আমি তোমার জন্য সুড়ঙ্গ পথ করে দিব। মাধবদী এলাকাতে কয় মাছ ভুনা করলে তো মাঝে মধ্যে ওইটা দৌড় দেয়, হয় না? কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে হবে না, হবে না। জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না? হযরত মুসা পয়গম্বর কি বলে দিলেন, যেখানে গিয়ে কয় মাছটা জিন্দা হয়ে সমুদ্রের পথে রওনা দিবে, ওই পথ ধরে যেখানে গিয়ে লাস্ট অফিস স্টেশন যেখানে শেষ হয়ে যাবে, ওখানে গিয়ে দেখবা আমার একজন বান্দা, আমার একজন গোলাম চাদর মোড়াইয়া দুই সমুদ্রের কেন্দ্রস্থলে শুয়ে রয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ। মুসা নবী তার খাদেম, যিনি পরবর্তীতে নবী হবেন, হযরত ইউশা ইবনে নুন, খাদেম রে নিয়ে রওনা দিয়েছে, বাবা চলো সফরে যাও। সমুদ্রের নিচে একটা মাদ্রাসা আছে, ওখানে ভর্তি হবো। একটা জায়গাতে বিশ্রাম করলেন। বিশ্রামের পর মাঝখানে কয় মাছ জিন্দা হইয়া সমুদ্রের পথে রওনা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহ হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। অনেক দূর চলে গেলেন। মুসা পয়গম্বর খাদিমকে বললেন, বাবা ক্ষুধা লাগছে, নাস্তা বাহির করো। নাস্তা বাহির করতে যাইয়া দেখে কয় মাছ ব্যাগের মধ্যে নাই, কয় মাছ জিন্দা হইয়া সমুদ্রের পথে চলে গেছে। বললেন যে কয় মাছ কই? হুজুর ক্বালা ফারাইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। হুজুর ঘুমাইছিলাম যে, তারপরে ওইটা রওনা দিছি, মাছের কথা মনে নাই। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর খাদিমকে নিয়ে পিছনের দিকে আইসা দেখি কয় মাছ সমুদ্রের যে পথ দিয়ে চলে গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ তাআলা ওই রাস্তাটাকে সুড়ঙ্গ পথ করে সুরক্ষিত করে রেখে দিয়েছেন। হযরত মুসা পয়গম্বর খাদেম ইউশা ইবনে নুন কে নিয়ে যখন ওই পথ ধরে একটা জায়গাতে মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে যখন গেলেন, গিয়ে দেখে আল্লাহর এক গোলাম চাদর মোড়াইয়া শুয়ে রয়েছে পানির নিচে। আর আস্তে সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর কি বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, এ আল্লাহর গোলাম তোমার উপর সালাম।
হযরত মুসা পয়গম্বরের সালাম শোনার পর চাদর খুলে তাকে দেখে নাই, চাদরের ভিতর থেকে কয় ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। মুসা নবী বলেন, হুজুর জীবনে কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হয় না, কোনো পরিচয় নাই রে, আপনি কি করে জানলেন আমি যে বনে ইসরাইলের পয়গম্বর মুসা? আমি যে এখানে শুয়ে রয়েছি তোমারে কে কইছে? কয় আল্লাহ কইছে। ওই আল্লাহ ফোন দিয়ে আমারে জানাই দিয়েছে। ওই আল্লাহ আমাকে ফোন দিয়ে বলে দিয়েছেন যে তোমার কাছে মুসা নবীকে পাঠাচ্ছি, তুমি তাকে কিছু শিক্ষা দিয়ে বিদায় জানাইও। তাই তো আমি লোকেশন নিয়ে আসছি। সেই আল্লাহ আমাকে বলছে, তাই তোমার পরিচয় দেওয়া লাগবে না, এখানে কেউ কুদ্র ছাড়া আসতে পারবে।